লোকাল ট্রেনের পরিবেশটা এরকম, সবার সাথে তুলতে তুলতে হাসতে হাসতে যাইতে হবে। কি কোন চাচা? হ্যাঁ, লোকাল ট্রেনের পরিবেশটা এরকম। হাওর বাওর মহিষের সিং, এই নিয়েই ময়মনসিংহ। স্রষ্টার অপরূপ সৌন্দর্যের সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি, যা উপভোগ করতে আপনাকে যেতে হবে ময়মনসিংহ। এই অঞ্চলটি হাওর বাওর নদী, পাহাড় পর্বত, সবুজ প্রকৃতির নীলাভূমি, যা ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো। ইতিহাস। তাই আজকের ভিডিওতে দেখাবো মহুয়া কমিউটার ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ এয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আছি রাজেন্দ্রপুর স্টেশন, আর আজকে আমরা যাব হচ্ছে ময়মনসিংহ। আর এটাই হচ্ছে আমার প্রথম যে আমি রাজেন্দ্রপুর স্টেশন থেকে ময়মনসিংহে যাব, কারণ এর আগে আমি এই স্টেশনে কখনো আসিনি। তবে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, দেখেন একটা মনোরম পরিবেশের ভেতরে। আমার পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে মহুয়া কমিউটার, এটা দিয়ে হচ্ছে আমাদের যাত্রা। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। রাজেন্দ্রপুর স্টেশন তখন জীবনের আরেক রঙে রাঙানো, হাতে ব্যাগ, চোখে স্বপ্ন, আর এক চিলে রোমান্স নিয়ে আমি উঠে পড়ি ময়মনসিংহগামী ট্রেন। সংস্কৃতি ঐতিহ্যের রাজধানী ময়মনসিংহ, ভ্রমণ সঙ্গী মহুয়া কমিউটার ট্রেন। যাত্রাপথে বাংলাদেশের বিখ্যাত বাওয়াল গজারি বন চোখে পড়বে। সবুজে ঘেরা এই বনটি নিমিষেই যেন সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। ভ্রমণ যে এত সুন্দর হতে পারে এখানে না আসলে বুঝতামই না। এ যে এক অপরূপ বৃক্ষরাজ্য, লাল মাটি, উর্বর ভূমি, এমন আকর্ষণীয় সৌন্দর্য। তার মাঝ দিয়ে ঝকঝকাচক ট্রেন মামা ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যে। কি অপরূপ চিত্র, বেশ চমৎকার। ট্রেনের জানালার পাশে বসে যখন বাইরের দৃশ্যে চোখ রাখি, দেখি গ্রামের মাঠ, খোলা আকাশ, পাখির ডানা ঝাপটানো। এই সৌন্দর্যকে ক্যামেরায় ধরাই যায়, কিন্তু হৃদয়ে ধারণ করা যায় আরো গভীরভাবে। লোকাল ট্রেনে ভ্রমণ করার সবচেয়ে বড় যে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু ট্রেনের সাথে, আর আমার পেছনে প্রচুর মানুষ, অর্থাৎ এক কথায় দেখেন অনেক মানুষ। আমি বর্তমান আছি হচ্ছে মহুয়া কমিউটার এই ট্রেনে। আমরা আজকে যাব হচ্ছে ময়মনসিংহ। তো খুবই ভালো লাগতেছে এই লোকাল মানুষদের সাথে ভ্রমণ করে। এই তো আমি হচ্ছে একদম ইঞ্জিনের সামনে। ট্রেনে ভ্রমণ মানেই একটি গল্প। প্রতিটি কামরায়, প্রতিটি জানালার পাশে বসে থাকা মানুষগুলোতে লুকিয়ে থাকে শত শত গল্প। রাস্তার পাড়ে ছোট ছোট স্টেশন, জয়দেবপুর, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গফরগাঁও। প্রতিটি স্টেশনই যেন আলাদা গল্প বলে। স্টেশনে কেউ চা বিক্রি করছে, কেউ বই, আবার কেউ এক মুঠো হাসি নিয়ে ছুটে চলেছে তার গন্তব্যে। অচেনা মানুষগুলো নিমিষেই যেন আপন হয়ে ওঠে। অবশেষে জগজগাজগ ট্রেন মামা ময়মনসিংহ শহরে প্রবেশ করলো। ঢুকে ব্রহ্মপুত্র নদীর পাশে সবুজে ঘেরা ময়মনসিংহ শহর। তখন মনে হয় আমি যেন ঢুকে পড়েছি একটি পুস্কারে আঁকা ছবির ভেতরে। এখানে ট্রেন শুধু যানবাহন না, এটা এক খণ্ড কল্পনা। এই ট্রেনে ভ্রমণ ছিল না শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প। জীবনের সবচেয়ে এনজয়েবল একটা জার্নি হচ্ছে এই ট্রেন জার্নি, বিশেষ করে লোকাল ট্রেন। আর এরকম সামনে দেখেন, আমার সামনে দেখে কত সুন্দর, সামনে কত সুন্দর একটা ভিউ। এটি ছিল আমার নিজের সাথে, আমার শেকড়ের সাথে ফিরে পাই সেই সহজ নির্ভেজাল ভালোবাসার বাংলাদেশ, যা হয়তো শহরের কোলাহলে হারিয়ে যায়। বাংলাদেশের সৌন্দর্য এক জায়গায় সীমাবদ্ধতা নেই, ছড়িয়ে আছে এই রেল লাইনের প্রতিটি কোণে কোণে। আপনাদের এই ট্রেন সম্পর্কে একটা ধারণা দিই। এটি হচ্ছে মহুয়া কমিউটার এই ট্রেন। এই যে আমার সামনে দেখছেন যে ট্রেনটা, এই ট্রেনটি হচ্ছে সর্বপ্রথম 2005 সালে যাত্রা শুরু করে মোহনগঞ্জ থেকে। তবে এই ট্রেনের নাম করার পিছনে একটা ইতিহাস আছে। যেহেতু ময়মনসিংহে পালার জন্য বিখ্যাত, বিভিন্ন ধরনের পালা গান হতো, সেই পালা গানের থেকেই, অর্থাৎ মহুয়া হচ্ছে একটা পালার নাম, সেই পালা গানের উপর উল্লেখ করেই এই ট্রেনের নামকরণ করা হয় মহুয়া। আর ওইখান থেকে এই ট্রেনের নাম হয়ে যায় মহুয়া, এবং এর শেষ গন্তব্য হয় মোহনগঞ্জ। এই তো সেই ট্রেন। এটা হচ্ছে টোটালি লোকাল একটা ট্রেন। এই ট্রেনে যদি আপনি ভ্রমণ করেন, খুব এনজয় করে ভ্রমণ করবেন। প্লাস হচ্ছে অনেকটা আপনার কষ্ট হবে ভ্রমণের জন্য, কারণ এখানে অনেক মানুষ দেখেন ট্রেনের ছাদে, ভেতরে
সামনে, মানে যেখানে যাবেন ওইখানেই মানুষ এনজয় করতে পারবেন। প্লাস যারা ট্রেনে আর কি বেশি কমফোর্ট চান, আরামদায়কভাবে ভ্রমণ করতে চান, তাদের জন্য এটা না, তাদের জন্য এক্সপ্রেস ট্রেন আছে। সো যারা আর কি লোকাল ট্রেনে চলাচল করতে চান এবং খুব কম খরচে যাতায়াত করতে চান, তাদের জন্য এইসব লোকাল ট্রেন বাংলাদেশ সরকার কর্তৃক থেকে আর কি আপনাদের জন্যই দেওয়া হয়েছে। দেখেন এখানে কিন্তু সর্বস্তরের মানুষ যাতায়াত করে। সো আমাদের গন্তব্য, শেষ গন্তব্য ময়মনসিংহ। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমি যে জায়গায় দাঁড়ায় আছি, দেখেন আমার পিছনে যাওয়ার কোনো সোর্স নাই, সামনে যাওয়ার কোনো সোর্স নাই। কারণ লোকাল ট্রেনের পরিবেশটা এরকম, সবার সাথে তুলতে তুলতে হাসতে হাসতে যাইতে হবে। কি কোন চাচা? হ্যাঁ, লোকাল ট্রেনের পরিবেশটা এরকম, কারণ আপনি চাইলেও সামনের দিকে যাইতে পারবেন না, কিছু করার নাই ভাই। এটাই পরিস্থিতির শিকার না, এটাই ভালো লাগে। তো লোকাল ট্রেনের জার্নিটা মজা মজা আছে, সবাই মিলে একসাথে না, সবাই মিলে একসাথে নাকি, এটা কিন্তু খুব ভালো। আর সবার সাথে একটা আন্তরিকতা হয়ে যায়। যদি সেই জার্নিটা হয় লং জার্নি, তো সেটা তো আরো অস্থির হয়ে যাবে। তবে এটা আপনার শেষ গন্তব্য হচ্ছে মোহনগঞ্জ। যাইতে যাইতে মোটামুটি আপনার 3টা বেজে যাবে, 3টা প্লাসও হতে পারে। এই দেখেন আমার পিছনে শুধু মানুষ। তো চলেন যাইতে থাকি। নাটক সিনেমার মতো সত্যি ট্রেন জার্নিতে প্রেম হয়, এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব হয়, মনে হয় খুব আপনজন। সবার সাথে এনজয় করতে করতে আর অপার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমি চলে আসি আমার শেষ গন্তব্যে। 9:40-এ আপনার ট্রেনে উঠছিলাম, এখন প্রায় 2টা বাজে। অর্থাৎ দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর এখন আমরা ময়মনসিংহ স্টেশনে। এই আমার পেছনে স্টেশন, এইটা একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। কিন্তু আমরা এখানে চলে আসছি দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর। এখন এখানে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নেওয়ার পর আমরা এই ময়মনসিংহ এক্সপ্লোর করব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকি। তো স্টেশন থেকে বের হওয়ার পর, অর্থাৎ স্টেশন থেকে একটু পিছনেই হচ্ছে আপনার রিক্সা স্ট্যান্ড, বা এখানে আপনি অটো পেয়ে যাবেন। অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে আমরা রিক্সা নিছি, এই হচ্ছে রিক্সা মামা। আমরা এখান থেকে সরাসরি যাব হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। আপনার 40 টাকা ভাড়া যাচ্ছি। তারপর যাওয়ার পরে আপনাদেরকে জয়নুল আবেদিন পার্কের সৌন্দর্য দেখাবো এবং কোথায় কি আছে খুঁটিনাটি বিষয়ে তথ্য দেব। দুপুরের খাবার শেষ করে রিক্সা মামাকে নিয়ে আমি চলে আসি ময়মনসিংহের বিখ্যাত জয়নুল আবেদিন পার্কে। এখানে এসে বুঝতে পারি, যান্ত্রিক শহরের মাঝে যদি হঠাৎ এক ফোঁটা শিল্পী, ইতিহাস আর প্রকৃতির ছোঁয়া খুঁজে পেতে চান, তবে জয়নুল আবেদিন পার্ক সেরা। বাংলা চিত্রশিল্পের পথিকৃৎ শিল্পচর্চা জয়নুল আবেদিনের নামেই এই পার্কের নামকরণ করা হয়েছে। তিনি শুধু ছবি আঁকেননি, তিনি সময়ের হৃদয়কে ক্যানভাসে বন্দী করেছিলেন। এই পার্কটি যেন তারই এক প্রাণবন্ত রূপ। বিশাল ছায়াঘেরা গাছ, সুন্দর করে সাজানো ফুলের বাগান, আর পাশে নরমভাবে বয়ে চলা ব্রহ্মপুত্র নদী, নদীতে ছোট ছোট পালতোলা নৌকা। সবকিছু মিলিয়ে এই পার্কে যেন ময়মনসিংহ শহরের ফুসফুস আর প্রেমিকদের নির্জন কবিতা। এখানে মামা আমি একটু ভাই আপনাদের কাছ থেকে ভাই একটু তথ্য নিতে চাইতেছি, একটু তথ্য দেওয়া যাবে ভাই? একটু তথ্য দেওয়া যাবে যে যেমন ধরেন এইখানে তো আমি জাস্ট এইখান থেকে ওই পারে যাবো, এই জন্য 30 টাকা করে যাইতে আবার আসতে। কিন্তু কেউ যদি বলে যে আমি এখানে 1 ঘন্টা ঘুরতে চাই, তার ক্ষেত্রে কয় টাকা নিবে? 1 ঘন্টা প্রতি 400 টাকা। রেটটা একটু বেশি মনে হয় না? 400 ঘুরি 300 ঘুরি, মানে আর কি যার সাথে যেভাবে চলে আর কি। আমরা যেহেতু এখানে ঘুরবো না, শুধু ওই সাইডে যাবো, কারণ ওইখানে পরিবেশটা ভালো লাগলো। কারণ এইখানের পরিবেশের থেকে ওইখানে গাছ আছে, প্লাস নিরিবিলি একটা জায়গা পাবো মনে হচ্ছে, যার কারণে ওই পারে যাবো। শুধুমাত্র আমার এই ভাই নিয়ে যাবে। ভাইয়ের নাম কি? কিরণ ভাইয়ের এই ঘুরে ঘুরে যাবো। দিনের আলোয় যেখানে থাকে শিশুরা, পরিবার, পর্যটক, ঠিক সন্ধ্যা নামলে পার্কের বাতিগুলো যেন জ্বলে উঠে এক রোমান্টিক আবেশে। বেঞ্চে বসে কেউ বই পড়ছে, কেউ ভাবছে জীবনের কথা, আর দূরে নদীর ঢেউয়ে বাজছে এক চুপচাপ সুর। এটা শুধু ঘুরে দেখার জন্য না, এটা অনুভব করার জায়গা। এখানে আসলে মনের মধ্যে যে একটানা হইচই থাকে, তা যেন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আপনি ফিরে পান নিজের নিঃশব্দকে,
জয়নুল আবেদিন পার্ক হচ্ছে সেই জায়গা যেখানে ইতিহাস, শিল্প আর প্রকৃতি একসাথে হাত ধরেছে। তাই ময়মনসিংহ ঘুরতে গেলে এই স্থানটা না দেখা মানে শহরের আত্মাকে ছুঁয়ে না যাওয়া। প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ইচ্ছা থাকে, আশা থাকে। কেউ কেউ হতে চায় বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, কেউ কেউ বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু আমি ছোট থেকে ভ্রমণ করতে অনেক পছন্দ করতাম, তো ওই হিসাবে আর কি আমার এই ভ্রমণের যাত্রা শুরু। আপনাদের ভালোবাসায় আজকে একটা সাবস্ক্রাইবার থেকে প্রায় 7,500 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আই হোপ আপনারা আমাকে একটা সময় এমনভাবে সাপোর্ট করবেন যে 1 মিলিয়ন হয়ে যাবে। আর আপনাদের ভালোবাসায় আমি চাই, আর আমি সবসময় সত্যটাই রিপ্রেজেন্ট করতে চাই, কারণ আমি একদম মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। যার কারণে আমি যেভাবে ট্যুর করি যাতে আমার মতো আরও কয়েকজন এইভাবে ট্যুর করতে পারে, এই জন্য আর কি এই ভ্রমণটা আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাটতেছে। আর এই হচ্ছে গেট, অর্থাৎ আপনার জয়নুল আবেদিনে এই সংরক্ষণশালায় আসার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে একটা গেট, তারপর একটা গেট, অর্থাৎ আপনাকে 2টা গেট পার হওয়ার পর 3 নম্বর গেটে এসে টিকিট কাটতে হবে, দেন এভাবে ভিতরে ঢুকতে হবে। আমার টিকিট নিয়ে আসতেছে, আমি ঢুকলাম, এনে টিকিট দিয়ে। তো আমি অলরেডি ঢুকে পড়েছি। ব্যাগ চেকিং করবেন? ও করেন, রাখেন। এটার জন্য কি আবার এক্সট্রা পে করা লাগে নাকি? ধন্যবাদ। এই নিয়মটা কিন্তু খুবই সুন্দর। এখানে আপনার 17 নম্বর এটা আমার। এখানে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন ঠিক ওই সময় এরকম একটা, এটা কি কালার বলে, গোল্ডেন কালারের মতো একটা ত্রিভুজ আপনার হাতে ধরিয়ে দিবে। আর আপনার কাছে যদি কোনো ব্যাগ থাকে ব্যাগটা ওনারা রেখে দিবে খুব নিরাপদ। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা জায়গায় আসার পর যখন আপনি ভিতরে ঢুকবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে থেকে ওনারা নিরাপদে রেখে দেবে। আর যদি দূর থেকে আসেন এটা কিন্তু অনেকই ভালো লাগে, কারণ নিজের ভেতরে বুসকা বাসকে থাকলে, অর্থাৎ অনেক জিনিস থাকলে এটা একটু সেভে রাখা যায়। তো টোটালি কথা হচ্ছে ওই দিকে আমরা যদি আপনি জয়নুল আবেদিনের ভেতরে ঢুকান, জয়নুল আবেদিন সংরক্ষণশালার ভেতরে ঢুকেন, ওইখানে কিন্তু অনেক ক্লাউড, মানে ওইখানে অনেক মানুষ, প্রচুর মানুষ। তবে এখানে টিকিট কেটে যখন ভিতরে ঢুকবেন এই পুরো পরিবেশটা কিন্তু একদম নিরিবিলি। দেখেন এইখানে কোনো মানুষ নাই। আচ্ছা, তো বুঝতেই পারতেছেন যে এখানে কোনো মানুষ নেই, শুধু আমরা। আর এইটাই হচ্ছে জয়নুল আবেদিনের সংগ্রহশালা। হয়তো এটার ভেতরে কিছু মানুষ আছে, এখন এটার ভেতরে আমরা প্রবেশ করবো, চলুন। আপনি 20 টাকা দিয়ে টিকিট কাটার পর এ হচ্ছে আর্ট গ্যালারি। এখানে জয়নুল আবেদিনের সব ছবি, অর্থাৎ উনি যে সব ছবিগুলো অঙ্কন করছে এই জয়নুল আবেদিনের সংরক্ষণশালায় রাখা আছে। এটার ভিতরে ঢুকতে পারবেন, আপনি দেখতে পারবেন, কিন্তু আরেকজনকে দেখানোর জন্য ছবি উঠাতে পারবেন। এটা কিন্তু আসলেও একটু খারাপ, মানে আমার কাছে ভালো লাগে নাই। ইভেন টিকিট কাটার সময় যদি বলে দিত যে আপনি এখানে ছবি উঠাতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না, তাহলে হয়তো আমি এখানে আসতাম না। কারণ যেহেতু আমি দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো না, সেখানে তো আমার দেয় কোনো লাভ নেই। কারণ আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো, আমার দেখানো। এটাই একটু খারাপ লাগছে। তো কী করার, অনেকজনের সাথে কথা বললাম, কিন্তু কেউ আর দিল না। হয়তো আজকে ছোটো চ্যানেল বলে অনুমতি দিল না, ইনশাল্লাহ সামনের বার আবার বড় চ্যানেল হলে হয়তো অনুমতি পাইতেই পারি। সো গাইস, আমাদের ময়মনসিংহের ট্যুর মোটামুটি শেষ। আমরা সকালে আসছিলাম, প্রায় বিকাল হয়ে গেল।